পরিকল্পিতভাবেই রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কর্মীদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। দুপুরে বাঘাইছড়ির ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এই সময় প্রত্যক্ষদর্শী এলাকাবাসী এবং আহত ব্যক্তিদের সাথে কথা বলে কমিটির সদস্যরা। প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্র নাইমাল জিকোর প্রতিবেদন দেখুন। মুখ চেহারা দেখিনি, কিন্তু দুজন মানে নিচে ছিল, এই সাইডে ছিল তিনজন। যখনই আমি ক্রস করছি তখন এদিক থেকে এসে একজন ওই সাইডে চলে গেছে আর দুজন এখানে। কি অস্ত্র ছিল তাদের কাছে? এসএমজি স্যার। এভাবেই বাঘাইছড়ির নারকীয় হত্যা বর্ণনা করছিলেন হামলায় বেঁচে যাওয়া আইন শৃঙ্খলা বাহিনীর দুই সদস্য। চেহারা দেখতে না পারলেও এই ঘটনায় অত্যাধুনিক অটোমেটিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তারা। গেল সোমবার উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে সাজেক ইউনিয়ন থেকে উপজেলা সদরে ফেরার পথে ৯ মাইল এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্বাচন কর্মকর্তা ও আনসার সদস্য সহ নিহত হন ৭ জন, আহত হন ১৬ জন। ঘটনার পরদিন বিভাগীয় কমিশনার ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটির প্রধান দীপক চক্রবর্তী বলেন, হত্যার ধরন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এই ঘটনার আগে সাজেকের ভোট কেন্দ্রে কোনো ঘটনা বা হুমকি ছিল কিনা তা জানার চেষ্টা করছে কমিটি। ভোট চলাকালীন কোনো ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা এখনো জানতে পারিনি। এগুলো আমরা উপজেলা সদরে গেলে আশা করি জানতে পারবো। তবে আমরা যেটা জানলাম যে একদম একটা প্ল্যান্ড অ্যাম্বুশ। পরে আহতদের দেখতে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে যান তারা। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের কাছে সেদিনের ঘটনার বর্ণনা শোনেন। এ ঘটনায় বুধবার অজ্ঞাত ৪০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের পর রাঙামাটি ও আশপাশের পাহাড়ি এলাকা জুড়ে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। নাইম আল জিকো, বৈশাখী সংবাদ।